আজকে আমরা এত আগে আমরা পৌঁছে গেছি। দুনিয়ার মধ্যে যে পবিত্রতার সম্বন্ধে ইম্পসিবল বলতো, যে অসম্ভব আছে ঘর গৃহস্থের মধ্যে থেকে পবিত্র থাকা, তাকে বাবার এই বরদান আমাদের জীবনের মধ্যে সহজেই কাজ করে গেছে। যেই কারণে এখানে লাখো লাখো বাচ্চারা পবিত্রতার জীবন দিয়ে ধারণ করে এগিয়ে গেছে। আর দ্বিতীয় হচ্ছে পরমাত্মার সাথে যোগ। আমরা জন্মান্তর ভক্তি মার্গে পুজো পাঠ আমরা করেছি, কিন্তু পরমাত্মার সাথে যোগ লাগাতে পারি না, তার যথার্থ পরিচয় আমাদের কাছে ছিল। কিন্তু এখন আমরা কি সহজে পরমাত্মার প্রতি যোগ। কেন এখন পরমাত্মাকে স্মরণ করতে গেলে অন্য অন্য কথাগুলো মাথায় আসে না, কি কাকে স্মরণ করবো, কিভাবে স্মরণ করবো, এনাকে স্মরণ করলে ঠিক আছে না এনাকে স্মরণ করবো, এই ডাউট আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। যখনই আমরা স্মরণ করি, এককেই স্মরণ করি, একের মধ্যে আমাদের বুদ্ধিকে একাগ্র করতে পারি। এই ডাউট এখনো আছে, কাকে স্মরণ করবো, হ্যাঁ ওটা আছে কি? কোন দেবী দেবতাকে স্মরণ করবো, কোন পরমাত্মাকে স্মরণ করবো, আছে কনফিউশন এখনো? যখনই আমরা স্মরণ করি তো কাকে স্মরণ করি? এক পরম পিতা পরমাত্মার যথার্থ স্বরূপকে আমরা স্মরণ করি। তিনি নিরাকার যোগী স্বরূপ আছেন, তার মধ্যে আমরা বুদ্ধি লাগাই। অন্য দিকে বুদ্ধিকে ভটকাই কি না, এখানে কখনো এই ঠাকুরকে স্মরণ করবো, কখনো ওই ঠাকুরকে স্মরণ করবো। তাহলে এর মানে পরমাত্মা বলছে এটার বিশ্বাসই নেই না, কখনো এনাকে করলো কখনো ওনাকে করলো, মানে বিশ্বাস নেই। তো পরমাত্মা আমাদেরকে এটাই বলছে কি এখানে আমরা পবিত্রতা আর যোগী এই দুটো বরদান কত সহজে সরলভাবে আমরা পেয়ে গেছি। তো পরমাত্মা আজকে দেখা কি ব্রাহ্মণ জীবন সমস্ত বাচ্চাদের কপালের মধ্যে আমি পবিত্রতার রেখাগুলো দিচ্ছি। জানতে হোক পবিত্রতা সর্বপ্রিয়, যে আত্মা শুদ্ধ পবিত্র হবে না, সকালের প্রিয় হবে। মানে পবিত্রতায় এমনই জিনিস আছে লোকালে লোকানো যাবে না। তো পবিত্রতা শুধু ব্রহ্মচার্য নেই, আমি ব্রহ্মচার্যকে পালন করছি এটাই পবিত্রতা নেই। আমার মনসা শুদ্ধতা চাই, শুভ চাই, বাচা শুদ্ধি চাই, দৃষ্টি শুদ্ধি চাই। আমার যা কিছু আমি কথাগুলো শুনছি শুদ্ধ কথা যেন শুনি, আর কর্ম যেটা হচ্ছে শুদ্ধ আচরণ, সব কিছু শুদ্ধ হওয়া চাই। তো এটা সম্পূর্ণভাবে যে জীবনের মধ্যে আমরা যা কর্ম করছি, চিন্তন কথা কর্ম সব কিছু মিলে যে শুদ্ধ হয় তাকেই সম্পূর্ণ পবিত্রতা বলা যাবে। শুধু ব্রহ্মচার্যকে পালন করে পবিত্রতা শুধু নয়। এই পরমাত্মা আমাদেরকে এটা দেখা মানে কি, এই পবিত্রতার ধারণার দ্বারা আমরা পবিত্রতার রেখাকে কত বাড়িয়েছে। কারণ কি সবার মধ্যে এক সমান তো পবিত্রতা নেই। যে নিজের চিন্তনকে যত শুদ্ধ রাখছে, নিজের বাচাকে যত শুদ্ধ রাখছে, নিজের দৃষ্টিকে যত শুদ্ধ রাখছে, নিজের কর্মনাকে যত শুদ্ধ রাখছে, ততই তার মধ্যে পবিত্রতা জমা হচ্ছে, তার পবিত্রতা রেখা ততই বাড়ছে। তো এই জিনিসটা বাবা এসে আমাদের মধ্যে দিচ্ছিলেন কি পবিত্রতা মানব কা সচ্চা শৃঙ্গার। পবিত্রতা যেটা আছে আমাদের সত্যিকারী শৃঙ্গার। একটা পবিত্র ব্যক্তিকে অটোমেটিক্যালি লোক আকর্ষণ হয়। কেন হয়? তার পিউরিটির ভাইব্রেশন উপরে আকর্ষণ। तो ये जो ওটা একটা सुंदरता। तो पवित्रता मानव जीवन का श्रृंगार है, और पवित्रता नहीं तो मानव जीवन का मूल्य भी नहीं। तो मानव जीवन का मूल्य नहीं। जैसे देखते हो देवताएं पवित्र है, हाँ देवी देवता को तो पवित्र है, इसलिए तो माननीय और पूजनीय है। हाँ देवी देवता सुंदर আছে বলে माननीय पूजनीय আছে। কেন পুজো হয়? সে পবিত্র আছে, যেই কারণে তাদের পুজো হয়, তাদের মান হয়। আর যাদের অপবিত্রতা যে থাকবে তবেই তাদের পুজো হবে, মান হবে, पवित्रता आधारे। तो बाबा कहते पवित्रता नहीं तो मानव जीवन को आजकल देख रहे हो ना, दुनिया मध्य कत लोग तो अपवित्र हो मानव जीवन कत दुख अशांति।
কেন পবিত্রতা নেই। আর পবিत्रता ना থাকার কারণে দুঃখ अशांति है। तो एक कारण परमात्मा ने क्या कहा, पवित्र नहीं तो मानव जीवन को आजकल देख रहे हो, बाप दादा ने आप सभी बच्चों को ब्राह्मण जन्म का वरदान यही दिया। सबाई के की वरदान बाबा दीजिए, पवित्र भव और योगी भव। जिस आत्मा में पवित्रता है उसकी चाल चलन चेहरा चमकता है। जार भीतरे पवित्रता আছে তার चाल चलन चेहरा चमकता है ना, चमकता है। इसलिए पवित्रता ही जीवन को श्रेष्ठ बनाने वाली है ना। पवित्रता ही जीवन को श्रेष्ठ बनाने वाली है। वास्तव में आप सब बच्चों का आदि स्वरूप ही पवित्रता है। हमारे आदि स्वरूप की है पवित्रता है। ऐसी पवित्र आत्माओं की विशेषताएं उनके जीवन में सदा पवित्रता की पर्सनैलिटी दिखाई देती है। তাদের জীবনের মধ্যে পবিত্রতা পার্সোনালিটি দেখাই দেবে, তার ব্যক্তিত্বের মধ্যে পবিত্রতা দেখা যাবে। তো ব্যক্তিত্ব কোথায়? চিন্তনের মধ্যে, দৃষ্টির মধ্যে, ভাষার মধ্যে, কর্মনার মধ্যে, ব্যবহারের মধ্যে দেখা যাবে এই ব্যক্তি কত শুদ্ধ পবিত্র আছে। इसीलिए पवित्रता की रॉयल्टी चेहरे और चलन में दिखाई देती है। यह रेखाएं जीवन का श्रृंगार है। ये पवित्रता रेखा जीवन सुंदरता श्रृंगार है और रियलिटी भी है। पवित्रता ही हमारे वास्तविकता है। आत्मा तो वास्तविक ही है, शुद्ध पवित्र है, शुद्ध पवित्र है ना। तो बाबा ने कहा ये पवित्रता ही हमारे जीवन की वास्तविकता है और मैं अनादि आदि स्वरूप और इस विधि से समर्थ बन जाती है। যখন এটা আমরা ভাববো আমার अनादि और आदि स्वरूप ही হচ্ছে पवित्रता और এই স্মৃতি দ্বারা আমরা শক্তিশালী হয়ে যাব, তাই না? চিন্তন দ্বারা আমি শুদ্ধ পবিত্র আত্মা, দেখো কত শক্তি নিজের মধ্যে ভরে যাচ্ছে। পবিত্রতার ভাবনা নিয়ে আপনি হাঁটুন, আপনার মধ্যে একটা আলাদাই সুন্দরতা দেখা যাবে, আলাদাই দিব্যতা দেখা যাবে, আলাদাই আকর্ষণ দেখা যাবে। पवित्रता एमनी जिनिस है। तो इसीलिए बाबा ने क्या कहा, रॉयल्टी है स्वयं भी स्वमान है। हमारे रॉयल्टी की আছে बाबा कहते নিজের সমানের মধ্যে। আমি শান্ত আছি, এটা আমার রয়্যালটি। আমি শুদ্ধ আছি, আমার এটা রয়্যালটি। আমি সন্তুষ্ট আছি, এটা আমার রয়্যালটি, তাই না? আমি অশান্ত আছি, এটা আমার রয়্যালটি নয়। মানে অশান্ত আছি মানে এখনো অভাবের মধ্যে আছে। আমি দুঃখী আছি, এটা আমার রয়্যালটি নয়। রয়্যালটি দেখা যাবে দুঃখী ব্যক্তি রয়্যালটি। তো বাবাকে যে আমি সুখী আছি, আমি সুখ স্বরূপ আত্মা আছে, প্রত্যেক সমান আমাকে রয়্যালটি দেখাবে। যে সমানের মধ্যে স্থিত হয়ে থাকবে অটোমেটিকলি সম্মানের পাত্র হয়ে যাবে। কেন সম্মানের পাত্র হচ্ছে? তার রয়্যালটি লোক দেখতে পাচ্ছে আর দেখার কারণে তাকে সম্মান দিচ্ছে। শুধু ধন দৌলত সম্পত্তি দিয়ে নয় কি তাকে সম্মান পাবে। আপনার ভিতরে যত যত আত্মিক কোয়ালিটির আধারে আপনি থাকছেন তাকেই আপনি সম্মান পাবেন। এই জন্য बाबा ने क्या कहा, स्वमान में रहना ही रॉयल्टी है और हर एक को सम्मान देकर चलने वाला। যে ব্যক্তি নিজে ভরপুর থাকবে অপরকে সম্মান দেবে। কেন? ও সন্তুষ্ট আছে, তৃপ্ত আছে, ওর নিজে কিছু চাই না, ও অন্যকে দেওয়ার চেষ্টা করবে। যে নিজেই অভাবের মধ্যে আছে, খালি আছে, অপরের কাছ থেকে সম্মান চায়, ভালোবাসা চায়, স্নেহ চায়, নাম চায়, প্রশংসা চায়, এগুলো চায় না। আর রয়্যালটির ব্যক্তি
ও নিজেই সন্তুষ্ট আছে নিজের মধ্যে, ওর কারো কাছে কিছু চাহিদা নেই। এটা হচ্ছে তার ओरिजिनल रॉयल्टी। इसलिए बाबा ने क्या कहा, सम्मान देकर चलने वाला दूसरों को, और पर्सनैलिटी है सदा संतुष्टता। তার পার্সোনালিটি কি আছে, সবসময় সন্তুষ্ট থাকা। और प्रसन्नता, संतुष्टता और प्रसन्नता, स्वयं भी संतुष्ट और अन्य को भी संतुष्ट करने वाला। उसे संतुष्ट থাকবে, অপরকেও संतुष्ट রাখবে। इसीलिए पवित्रता से प्राप्तियां भी बहुत है। पवित्रता द्वारा प्राप्तियां अनेक है। बाप दादा ने आप सभी बच्चों को क्या क्या प्राप्तियां कराई हैं। बाबा कहते মনে করো, বাপ দাদা আমাদের সমস্ত বাচ্চাদেরকে কি কি প্রাপ্তিয়া করিয়েছেন, কি কি প্রাপ্ত করিয়েছেন। বাবা কাছে এত শ্রেষ্ঠ জ্ঞান, পুরো সৃষ্টির মধ্যে বড় বড় ঋষি মহাত্মাদের কাছে যে জ্ঞান নেই, কত সহজভাবে সরলভাবে আমাদের ভোলা ভালা আনপাড়া সবার কাছে বাবা কত সহজ করে রেখে দিয়েছেন। এতে কত বড় প্রাপ্তি। দ্বিতীয় হচ্ছে আমি ডাইরেক্ট পরমাত্মার যথার্থ পরিচয়ের আধারে আমি ডাইরেক্ট পরমাত্মার সাথে বুদ্ধিকে সহজে লাগাতে পারছি। এটা আমার ভাগ্য নেই, প্রাপ্তি নেই, এক প্রাপ্তি। আমি পরমাত্মার সাথে ডাইরেক্ট কথা বলতে পারছি, এটা আমার প্রাপ্তি। পরমাত্মা আমাকে জানিয়েছে, আমাকে নিজের থেকে নিজের পরিচয় আমাকে দিয়েছে, তুমি কে আছো, তোমার কি কি শক্তিগুলো আছে, আমার পরিচয়কে আমাকেই দিয়েছে, আমাকে নিজেকে নিজে চিনিয়েছে, তুমি কে। এতদিন ভিখারি হয়ে এর কাছে ওর কাছে এটা চাই ওটা চাই করছিলে, কিন্তু তোমার ভিতরে কত কিছু আছে, তুমি নিজের ভিতরেই তুমি দেখো নি, অপরের কাছে চাইছিলে। এই পরিচয়টা যখন আমরা পেয়েছি, এখন আমরা অন্যদের কাছে কোনো চাহানাই নেই, আমার ভিতরেই আমি আছি। তো ওইটাই বাবা ने कहा, এটাও আমার প্রাপ্তি। আমার নিজের পরিচয় পরমাত্মা করিয়েছে। সারা সৃষ্টি চক্রের আমাকে আদি মধ্য অন্তের জ্ঞান দিয়ে দিয়েছে, আমার অতীত বর্তমান আর ভূত ভবিষ্যৎ এই তিনও কালের জ্ঞান। তো এই জন্য পরমাত্মাকে কত কিছু প্রাপ্তি করিয়েছে। তো বাবা ने कहा, এই প্রাপ্তিগুলো কখন সহজে মনে করতে পারবে, সহজে আমরা কিভাবে মনে করতে পারব। বাবা যে প্রাপ্তিয়া করিয়েছেন, এই প্রাপ্তিগুলো সহজে কখন মনে আসতে পারে। তো বাবাকে যখন আপনি স্মরণ করবেন তবেই আজ আসবে। দেখি সব থেকে সহজভাবে এই প্রাপ্তিগুলো মনে পড়ে যায় মুরলি শুনতে হবে। যে একাগ্রচিত হয়ে ভালোবাসা দিয়ে যে মুরলি শুনবে না, অনেক প্রাপ্তিগুলো ও বুঝতে পারবে বাবা আমাকে কত কিছু প্রাপ্ত করিয়েছে, ও অনুভব করতে পারবে। এই জন্য বাবাকে যে মুরলি তো সবাই শোনে, কতবার শোনে, দেখি কতবার কাউন্টিংয়ে আপনার আধার নাই, কত ধ্যান দিয়ে আপনি মুরলি শুনছেন, কত ভালোবাসা দিয়ে শুনছেন, কত তাকে সম্মান দিয়ে শুনছেন। কিন্তু সাধারণ মহাবাক্যে নেই, মুরলির মধ্যে গফলতি করা, আমার মনকে এদিক ওদিক ভটকানো, এদিক ওদিক তাকানো, এরা মুরলিকে অসম্মান করা। মুরলিকে অসম্মান করা মানে হচ্ছে বাবাকে অসম্মান করা। মুরলির আধারেও আমরা অনেক কিছু অনুভব করতে পারি, অনেক শক্তির প্রাপ্তি করতে পারি, নিজের যা যা জীবনের মধ্যে প্রাপ্তিগুলো হয়েছে সহজে মনে রাখতে পারি মুরলির দ্বারা। এই জন্য বাবা ने कहा